জিনের জাদু কিন্তু মানুষের জাদুর মতো নয়, কারণ মানুষেরা জাদু শিক্ষা করে শয়তান জিনদের নিকটে। আর ওই জাদুটি যদি কোনো জিন কোনো মানুষকে করে দেয়, ওই জাদুটি বড়ই ভয়ঙ্কর ধরনের জাদু হয়ে থাকে। এই জাদু থেকে নিষ্কৃতি পাওয়াটা বড়ই দুষ্কর হয়ে ওঠে। খাস করে যারা তান্ত্রিক জাদুকর, তারা কি করে জানেন? তারা শয়তান খবিস জাতের জিনগুলোকে চালনা করে দেয় মানুষের শরীরে, আর ওই খবিস জাতের জিনটা মানুষের শরীরে এসে গিয়ে ওই মানুষটিকে জাদুতে মুবতালা করে দেয়। এই জাদু থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল কোরআন। এই কোরআনের নিকটে সমস্ত ধরনের জাদু কিন্তু একেবারেই তুচ্ছ। আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে জিনের জাদুকে নষ্ট করে দেওয়ার মতো পাওয়ারফুল একটা কোরআনি আমল শিখিয়ে দিতে চলেছি। এর জন্য এই ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখে চলুন। ভিডিওটি দেখে নিলেই আপনি এই জিনের জাদুকে নষ্ট করার প্রসেসটি, কোরআনে আমলটি শিখে যাবেন। চলুন মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যে রোগীটার আপনি চিকিৎসা করতে চাইছেন, সেই রোগীটাকে আপনি সামনে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে একটা বালতিতে আপনি 1 বালতি পানি রাখবেন, আর একটা কাঁচের গ্লাসে আপনি হাফ গ্লাস মতো পানি রাখবেন। পানিটা বালতিতে এবং কাঁচের গ্লাসে নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করতে হবে। আয়াতটি আপনাদেরকে আমি ডিসপ্লের মধ্যে দিয়েও দিচ্ছি এবং পড়ে শুনিয়েও দিচ্ছি। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। সূরা বাকারার এটি 102 নম্বর আয়াত। সূরা বাকারার এই 102 নম্বর আয়াতটি আপনি 70 বার পাঠ করবেন। 70 বার পাঠ করে আপনার হাতের মধ্যে যে হাফ গ্লাস পানি রয়েছে, ওই পানির মধ্যে আপনি সজোরে একটা ফু দিয়ে দেবেন, কিংবা প্রত্যেকবার একবার করে পড়ে আপনি একটা করে ফু দেবেন। আপনি যখন এটি পাঠ করবেন, তখন আপনার মুখের যে শ্বাস প্রশ্বাস সবগুলোই যেন ওই পানির মধ্যে পড়ে। এরপর আপনি ওই বালতির পানির মধ্যে ফু দিয়ে দেবেন এবং শেষে আপনার হাতের গ্লাসের মধ্যে যে পানিটা থাকবে, ওই পানিটা সামান্য একটুকু ওই বালতির পানির মধ্যে ঢেলে দেবেন। এরপর ওই রোগীটাকেও আপনি ফু দিয়ে দেবেন। ফু দিয়ে দেওয়ার পরে ওই বালতির পানিটা দিয়ে রোগীটাকে আপনি গোসল করিয়ে দেবেন, আর কাঁচের গ্লাসের যে পানিটা, ওই পানিটা রোগীকে আপনি পান করতে দেবেন। এইভাবে আপনি কয়েকদিন লাগাতার এই আমলটি করে চলুন। যত বড়ই জিনের জাদু হোক না কেন, ওই রোগীটার শরীর থেকে ওই জাদুটি চিরতরের জন্য নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।